আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবর্ণ সুযোগ। অত্যন্ত খুশির খবর এটাই, বর্তমান সরকার আমাদের ওয়াকফ সম্পত্তি, যেগুলো মুসলমানদের সম্পত্তি, অর্থাৎ যেমন ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি আরো অনেক জায়গা সম্পদ রয়েছে। কলকাতার বুকে অনেক বড় বড় মাঠ রয়েছে। তো যাই হোক, বলা বাহুল্য, বর্তমান সরকার সেটাকে হস্তান্তর করে নেওয়ার জন্য সংশোধন করার চেষ্টা চালিয়ে বিল পাস করার চেষ্টা করছে। সেই বিল পাস না হওয়ার দাবি জানিয়ে আমাদের আমরা অনেকেই খবর পেয়েছি, এই বিল পাস যাতে না হয়, আমাদের ওলামাগণ, আকাবিরগণ ওয়াকফ সম্পত্তি হেফাজতের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে জেপিসিতে একটা ইমেল আপনার ভোট দেওয়ার কথা বলেছে। তো আমরা যারা ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের সেই ভোট দেওয়ার তারিখ ছিল 13ই সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ 13ই সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত খবর এটাই, প্রায় 3.5 কোটির মতো ভোট পড়ে গিয়েছে। সুবর্ণ সুযোগ এটাই যে এখনো পর্যন্ত আমরা যারা দিতে পারিনি তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা এসছে। আবারও সেই ভোট দেওয়ার জন্য 2 দিন সময় বাড়িয়ে দিয়েছেন। আগামী 15ই সেপ্টেম্বর রবিবার রাত 12টা পর্যন্ত সময় দিয়েছে। এজন্য আমরা যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি, এটা আমরা দিয়ে দেব। সঙ্গে আমরা আরো বেশি বেশি করে প্রচার করব, যাতে সবাই দিয়ে দিতে পারে আমাদের ওয়াকফ সম্পত্তি হেফাজতের লক্ষ্যে। এজন্য আমরা সবাই চেষ্টা করব পরিপূর্ণ হেফাজত করার জন্য, যাতে ওয়াকফ বিল পাস না হয়। তার জন্য পরিপূর্ণ আমরা ভোট দিয়ে আমরা আমাদের অধিকার পেতে চাই, এই দাবি জানাবো। একটা আনুমানিক হিসাব, বর্তমান সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির সংখ্যা প্রায় 8,07,000, প্রায় 8,07,000 নথিভুক্ত রয়েছে, যার পরিমাণ আনুমানিক 9,40,000 একর, যার পরিমাণ আনুমানিক 9,04,000 একর। আগেরটা মিস্টেক হয়েছে বলা, যার আনুমানিক 9,04,000 একর। এছাড়াও অজস্র সম্পত্তি রয়েছে, সেগুলোকে আমাদের রক্ষার দাবি জানিয়ে আমরা প্রত্যেকেই, যে অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার চলছে, আমরা প্রত্যেকেই ভোট দিয়ে আমরা আমাদের দাবি জানিয়ে দেব। আমরা আমাদের সম্পত্তি আমরা পেতে চাই, এর মধ্যে কাউকে হস্তক্ষেপ করতে দেব না। আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকেরকে সহযোগিতা করে ভোট দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সুবহানাল্লাহ।